হংকংয়ের থাইপোতে 26 নভেম্বর এক হাইরাইজ বিল্ডিং এ আগুন লাগে। বিল্ডিং এর বাইরে থাকা বাঁশের স্ক্যাফোল্ডিং আর কনস্ট্রাকশন নেটিং এ প্রথমে আগুন লাগে। শুরুটা এখান থেকে হলেও আগুন দ্রুত বেগে ওপরের ফ্লোর পর্যন্ত ছড়িয়ে পড়ে। 200টি ফায়ার ট্রাক, 60টি অ্যাম্বুলেন্স আর 800 জন ফায়ার ফাইটার্স তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পরেও একজন ফায়ার ফাইটার্স আর 128 জন লোকের মৃত্যু কেন হয়েছে? আগুন পুরো বিল্ডিং কে চারপাশ থেকে ঘিরে ফেলে আর বিল্ডিং এর মধ্যে থাকা মানুষজনেরা তারা ওই চ্যাটস গ্রুপ আর একে অপরের দরজা ধাক্কাধাক্কির মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা জানতে পারে। কারণ বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলার জন্য পুরো বিল্ডিং এর জানালাগুলিকে সিল প্যাক করে দেওয়া হয়েছিল আর এদিকে ফায়ার অ্যালার্মও বাজে। যখন তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ততক্ষণে স্টেয়ারকেসও রীতিমতো ভাবে বন্ধ হয়ে যায় আর ওপরের ফ্লোরে থাকা মানুষজনগুলো রীতিমতো আটকে পড়ে, তাদের বেরোনোর পথও বন্ধ হয়ে যায়। হংকং একে লেভেল 5 ফায়ার অ্যালার্ম বলে ঘোষণা করেছে, যেটা তাদের কাছে সব থেকে বড় এমার্জেন্সি অ্যালার্ট। কনস্ট্রাকশনের বাসের স্ক্যাফোল্ডিং এ লাগা সামান্য আগুন কিভাবে পুরো বিল্ডিং কে গ্রাস করে ফেলেছে, এই পুরো ঘটনাটিতেই সবাই অনেক মর্মাহত আর যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি।